নমস্কার সবাইকে, সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে, গণতন্ত্রপ্রিয় রাষ্ট্রবাদী মানুষকে জানাই আমার পক্ষ থেকে প্রণাম, ভালোবাসা, অভিনন্দন। আজকের এমন একটা দিন যেটা হলো তৃণমূলরা বলছে শহীদ দিবসের দিন, কিন্তু এটা গণতন্ত্র হত্যার দিন। তার কারণ এই তৃণমূল সরকার নিজে হাতে যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে, তারা আজকের কিভাবে শহীদ দিবস পালন করে এটা ভাবনার বিষয় আছে। যারা কিনা বিজেপির শয় কর্মীকে প্রতি নির্বাচনে হত্যা করে, খুন করে, তারা শহীদ দিবস পালন করছে। কাদের? যারা কংগ্রেসের কর্মী ছিল, সিপিএম যাদেরকে হত্যা করেছিল কংগ্রেসের কর্মীদেরকে, আর তৃণমূল, একটা হাস্যকর বিষয়, তৃণমূল শহীদ দিবস পালন করছে। এটা একটা সত্যি হাস্যকর বিষয়। যাই হোক, কিন্তু যে হাইকোর্ট মহামান্য বিচারপতি যে একটা নির্দেশিকা বেঁধে দিয়েছিল যে আজকের দিন সকাল 8টা থেকে 11টা পর্যন্ত কলকাতা চত্বর রাস্তা ক্লিয়ার রাখতে হবে, পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছিল কলকাতা পুলিশ কমিশনারকে। কিন্তু আদৌ আমি আজকের সকালবেলা নিউজ খুলে দেখলাম সেটা বাস্তবে সেটা হয়নি। নিত্যযাত্রী সাধারণ মানুষ ভোগান্তি পড়ছে, বাস মিলছে না, অনেকে ক্যান্সার পেশেন্ট, খবরে নিউজে দেখাচ্ছিল ক্যান্সার পেশেন্ট সাঁতরাগাছিতে দাঁড়িয়ে আছে, টাটা মেডিকেলে যাবে ক্যান্সার পেশেন্ট তার নিজের চিকিৎসার জন্য, তাও সে বাস পাচ্ছে না। এটা একটা তীব্র নিন্দাজনক ঘটনা। ধিক্কার জানাই এরকম শহীদ দিবস পালন করাকে। এত নোংরা ন্যাক্কারজনক ঘটনা এই তৃণমূল সরকার একমাত্র করতে পারে। তার তীব্র প্রতিবাদ জানাই ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা এবং সাধারণ, এই বাংলার সাধারণ একজন নাগরিক হিসেবে। আর আরেকটা বিষয়, এটা শহীদ দিবস পালন করতে যাচ্ছে কিনা আমি বলতে পারছি না, কারণ ম্যাক্সিমাম গ্রামে, ম্যাক্সিমাম জায়গায় এরা যারা বাইরে থেকে আসছে, যারা মুর্শিদাবাদ বা উত্তরবঙ্গের যে সমস্ত প্রান্ত থেকে আসে, এদের মূল উদ্দেশ্য জগন্নাথ দীঘা জগন্নাথ মন্দির দর্শন করা, আর উদ্দেশ্য হলো কলকাতাকে একটু ঘুরে যাওয়া, জানে পার্টির টাকায় একটু যাওয়া, গাড়ির টাকা অনেক খরচা হয়, পার্টির টাকায় একটু কলকাতায় ঘুরে আসা, আর মাংস ভাত খেয়ে ডিম ভাত খেয়ে চলে যাওয়া। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য শহীদ